মাঝে, মাঝে যখন রান্নাঘরে যেতে ইচ্ছে করে না বাট রান্না করতে হবে, তখন আমি যেটা করি আমার শর্টকাট রান্নার রেসিপি সেটা হলো ডাল, ডিম, আলুর ভর্তা বা এরকম কিছু একটা যেই রান্নাটা অনেক সহজে হয়ে যাবে। তবে ডাল আর আলু ভর্তাটা আমি আ মানে যতই সহজ মনে করি আমি রান্না করতে গেলে মনে হয় যেন এটা সবচেয়ে কঠিন রান্না। এই ভিডিওটা ছিল আমার গতকাল রাতে। তো একটুও রান্না করতে ইচ্ছে করতেছিল না কেন যেন, আর গরমও ছিল। তো ভাবলাম আজকে সহজে কিছু রান্না করে ফেলি। আর ডাল আর ডিম রান্নাটা যেহেতু সহজ কাজ তো এইটাই করে ফেললাম। ডাল আর ডিম, সাথে একটু ভাত রান্না করেছিলাম। আসলে আমরা মেয়েরা রান্নাঘর থেকে যতই ছুটি চাই, রান্নাঘর কিন্তু আমাদের একদমই ছুটি দেয় না। রান্নাঘরে যেতেই হবে, রান্না করতেই হবে, রান্না করে খেতেই হবে। মাঝে, মাঝে রান্না করতে এত বেশি ভালো লাগে, এত এক্সাইটেড লাগে, মানে একসাথে অনেক কিছু রান্না করে ফেলি। আবার মাঝে, মাঝে মন চায় আজকে একটুও রান্না করতে ইচ্ছে করতেছে না। এটা আসলে শুধু আমার না, সবার ক্ষেত্রেই হয় যারা আমরা যারা রান্না করি, যারা মেয়েরা। তো এটা দেখা যায় সবার ক্ষেত্রেই হয়। সবসময় মানুষের মুড এক থাকে না। সবসময় রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। আবার মাঝে, মাঝে মুডটা এত ভালো হয়ে যায়, মন চায় যে একদম ফ্রিজ থেকে সব কিছু বের করে রান্না করি। এটা আমার সাথে অনেক হয় আরকি। এটাই আমি আমার মনের কথাটাই শেয়ার করলাম। তবে আমি যদি বাসায় সিম্পল কিছু রান্না করি, ওই খাবারটা কেন যেন আমার হাসব্যান্ড এত বেশি পছন্দ করে। একদম সিম্পল রান্না, যেমন একটু শাক ভাজি বা ডাল ডাল, আলু ভর্তা এইসব রান্না করলে, একটু ভর্তা এগুলা করলে আমার হাসব্যান্ড এত বেশি পছন্দ করে এই খাবারগুলা। কিন্তু এগুলো আসলে আমার খুব কম রান্না হয়। বেশিরভাগ সময়ই আসলে মাছ মাংসটা রান্না হয় বেশি। তো যখন একটু সিম্পল রান্না হয় বাসায়, আমার হাসব্যান্ড এটা অনেক বেশি মজা করে খায় আর আমার এটা দেখতে খুব ভালো লাগে। আর ও কখনো বলে না যে এটা রান্না করো, ওটা রান্না করো, ওটা খাবো। আমি যেটা রান্না করব সে ওইটাই খাবে, ওইটাই পছন্দ করে। কিন্তু আমার নিজেকে নিয়েই সমস্যা। কারণ আমি আ মানে এই ডাল, আলু ভর্তা এইসব তরকারি দিয়ে আমি কেন যেন ভাত খেতে পারি না। দেখা যায় একদিন খেতে পারি, পরে আর খেতে পারি না। আমার প্রতি বেলায় মাছ মাংস লাগবেই। মাছ মাংস ছাড়া আমার ভাত খেতে কেমন যেন ভালো লাগে না। অনেক সময় হয় কি, একদিন এটা রান্না করলাম, তারপর আমার মনে হয় যেন কি, কি যেন নেই বাসায়, কি যেন রান্না হয় নাই আজকে। ভাত খেতে বসলে এটা আমার শূন্য, শূন্য মনে হয় কেন যেন। আমি আসলে খেতে পারি না, যেটা সত্যি কথা, ওইটাই শেয়ার করলাম। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। ডিমটাকে ভুনা করে নিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। আর এই যে রান্নার ফাইনাল লুক। তবে খাবারটা কিন্তু বেশ মজার হয়েছিল। যেহেতু আমি খাবারের পরেই হলো রিভিউ দিচ্ছি। আর এটা ছিল আগের দিনের তরকারি, মুরগির রোস্ট। একটু ভাত রান্না করেছিলাম। আর একটা মজার খাবার শেয়ার করব তোমাদের সাথে। সেটা হলো এই যে বোম্বাই মরিচের আচার। আমি একদিন একটা ছবি দিয়ে বলেছিলাম, "বলো তো তোমরা এটা কি?" তো অনেকেই বলতে পারে নাই। মাত্র ২ জন বলতে পারছিল যে এটা বোম্বাই মরিচ আর রসুনের আচার। হ্যাঁ। তবে এইটা এত বেশি ঝাল, এটা আমার মা করে নিয়ে আসছিল বরিশাল থেকে। আর এই যে ডাল, আমাদের বরিশালের মানুষ বলে ডাইলের মজা তলে। হ্যাঁ, ডাইলের মজা কিন্তু তলেই থাকে। নিচে, ডালের মজা নিচে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।